প্রিয় মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়েছেন, আল্লাহ আমাদের আম্মা জানদের দানগুলোকে কবুল করুন, বলুন আমিন। কই যাও? রাত্রির 11টা বেজে যাচ্ছে আর এখনো চিল্লাচিল্লি বন্ধ করে নাই। কে চিল্লা? ওকে ধরে নিয়ে আসো এখানে। চিৎকার করে কেউ ধরে নিয়ে আসো। চিৎকার করছে কেউ, ধরে নিয়ে আসো। এই জন্য বেশি বেশি করে দান করেন। সামিয়ানা যেমন কুয়াশা থেকে নিরাপদ রেখেছে, পোশাক যেমন জ্যাকেট যেমন ঠান্ডা থেকে নিরাপদ রেখেছে, আল্লাহর হাবিব বলেন আস-সাদকা তুরাদ্দুল বালা, দান সদকা করলে সব মুসিবত থেকে আল্লাহ আপনাকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার কাছে একটা জিনিস দেখেন, এটা হলো বোতল, এটাকে দেখতে পাইপের মতন। এই মাথা দিয়ে যদি খুলে দেন, এই মাথা দিয়ে পানি ঢুকাইতে পারবেন। এটা যদি বন্ধ থাকে, এ মাথা দিয়ে পানি ঢুকানো যাবে না। এর জন্য দানটা এরকম একটা পাইপের মতন, এক মাথা দিয়ে একদিক দিয়ে যখন দান করবেন, আল্লাহ আরেক দিক থেকে 10 গুণ বাড়িয়ে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি দান না করেন তাহলে বরকতটা ঢুকবে কোন দিয়ে? ভাই এটা খোলো গো, তাইলে এই দিক দিয়ে ঢুকানো যাবে। আগে দান করো রে ভাই, তাইলে কিছু দিবে আল্লাহ তাআলা। টিউবওয়েলে যদি পানি না থাকে, এমনি চাপলে কোনো ফায়দা হয় না। আগে 2 বদনা পানি ঢালো, 2 লক্ষ বদনা তোলো। যাদের এত কষ্ট করে কোনো বরকত হচ্ছে না, এত পেরেশানির পর শান্তি পাচ্ছেন না, আপনি দান করেন, আপনি দান করেন। আল্লাহ রহমত যদি একবার চালু হয়ে যায়, 14 গোষ্ঠী কোনোদিন এই রহমত খেয়ে শেষ করতে পারবে? এর জন্য প্রিয় ভাইয়েরা বলেন, নিজের জন্য, পরিবারের জন্য, বাবা মার জন্য অন্ধকার কবরে শুয়ে আছেন, ফ্যাক্সিলোডের দোকানে নাম্বার লিখে টাকা দিয়ে আসবেন। 2 মিনিট পর অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হয়ে যায়। এখান থেকে মার জন্য, বাবার জন্য নিয়ত করে দান করবেন। 2 সেকেন্ডের ভিতরে কবরের মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিবেন কে? আমার প্রাণ প্রিয় মায়েরা, শ্বশুর বাড়ি থেকে বাপ মার বাড়িতে এসেছেন। আগেকার দিনে বাপ মা যখন বেঁচে ছিল, খাবার রান্না করে নিয়ে এসেছেন, কাপড় নিয়ে এসেছেন। কিন্তু এখন মা নাই, বাবা নাই, তাদের জন্য কলিজার ভিতরে বড় কষ্ট হয়। ওই মার জন্য, বাবার জন্য নিয়ত করে করে দান করবেন, অন্ধকার কবরে সওয়াব পৌঁছিয়ে দিবেন কে? ফ্যাক্স লোডওয়ালা 2 মিনিটে যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকিয়ে দিতে পারে, এই মাদ্রাসায় কোরআনের জন্য দান করবেন, 2 সেকেন্ডের মধ্যে জান্নাতের পোশাক কবরে পরিয়ে দিতে পারেন কে? এজন্য প্রাণের ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম হলো বান্দার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই, কোরআন যদি বিপক্ষে চলে যায়, আমাদের সব কষ্টগুলো ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর কোরআন 30 পারা, 30টা জন আল্লাহর বান্দা 100 টাকা, 500 টাকা, 1000 টাকা করে বলেন। আল্লাহর কোরআনের মহব্বত নিয়ে সামনের দিনে সব জায়গাতে আল্লাহ তাআলা যেন আপনাকে নিরাপদ রাখে। 23 সালের অভাব অভিযোগ যেন আপনাকে গ্রাস করতে না পারে। ছেলেটা লেখাপড়ায় যেন মনোযোগী হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের মধ্যে যেন কোনো ঘাটতি না পড়ে। ও বন্ধু, জ্বর হইলে 10 টাকার না পাও ঔষধ খেলে কারো ভালো হয়ে যায়, একই জ্বরে আবার কারো 10,000 টাকা নেমে যায়। জ্বরেরও ক্ষমতা নাই, না পারো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এজন্য যিনি দান করবেন তার ইমিউনিটিকে চাঙ্গা করে দিবেন কে? আর যিনি দান করবেন না, কৃপণতা করবেন, তার ইমিউনিটি ড্যামেজ হয়ে যাবে। মাদ্রাজ গিয়া বখিলতা করে গরিবের হক মেরে যাকাত না দিয়া, অসর না দিয়া যেই পরিমাণ সম্পদকে কুক্ষিগত করে রেখেছে, সবগুলো সম্পদকে খরচ করে আসা লাগবে। এজন্য প্রিয় ভাইয়েরা, খুব তাড়াতাড়ি করে বলেন, অতি দ্রুত করে বলেন, জলদি করে বলেন, আপনার সাধ্যের ভিতর থেকে বলেন, সামর্থ্যের ভিতর থেকে বলেন। কোনো জুলুম নাই, চাপাচাপি নাই। আল্লাহ যা দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর জন্য আপনি দান করেন। আপনি 1 টাকা দিবেন, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমার দিকে একটু দেখেন, ছোট্ট একটা বাচ্চা প্রথম দানটা করেছে। আল্লাহ আমাদের প্রিয় বাবুটারে কবুল আর মঞ্জুর করে নিক, বলুন আমিন। ভাই একটু খেয়াল করেন, মাশাআল্লাহ, এই যে ছোট্ট বাচ্চাকে চকলেট নিয়ে যেয়ে দিয়েছেন, বাচ্চা চকলেটটা খুলে কেবল মুখে দিবে, এই সময় বাবাই বলে, আব্বু আমাকে একটু দাও। আপনার যদি চকলেট খেতে এতই মন চায়, বাজারেই তো খেতে পারতেন, বাচ্চা চকলেট খুলে মুখে দিবে। এখন আপনি বলছেন, আব্বু আমাকে একটু দাও। এই যে বাচ্চা যখন দেওয়ার জন্য বাবা
খাবার মুখের মধ্যে তুলে দেয়, বাপ দেখবেন মুখ দিয়ে চকলেটটারে ধরে মুখের ভিতরে দেয় না, মুখের থেকে সরাসরি মুখে পার করে দেয়। তার মানে আল্লাহ তাবারক তাআলা, কি নাম ভাইয়া? আব্দুল আলী ভাই আমার 500 টাকা নগদে দান করেছেন। আল্লাহ তোমার আর প্রিয় বান্দা 200 টাকা দান করেছেন। আর একজন ভাই 100 টাকা দান করেছেন। আর একটা ছোট্ট ভাই আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করো, জিন্দেগির গুনাহগাতা মাফ করো। আর এক ভাই আমার 100 টাকা দান করেছেন। আর একজন 100 টাকা আল্লাহ তুমি কবুল করো। কি নাম ভাইয়া? আবু সাইদ ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কি নাম ভাইয়া? সুলতান ভাই আমাদের 100 টাকা আল্লাহ কবুল করো। ভাইয়া নাম কি? রুবেল ভাই। আর একজন ভাই, 2 বন্ধু মিলে দিয়েছেন 500 টাকা আল্লাহ কবুল করো। কি নাম? সোহাগ ভাই 500 টাকা আল্লাহ কলিজার টুকরা ছোট্ট ভাইরে কবুল করো। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা কবুল করো। আল্লাহ আমার আরেক ভাইয়ের 100 টাকা কবুল করো। ছোট্ট মাসুম এক বাচ্চা 150 টাকা নিয়ে এসেছেন। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আরেক ভাইয়ের কাছে যা কিছু দিলেন ছিল সব দিয়ে দিয়েছেন। কি নাম ভাইয়া? রুহুল আলম। খুরশেদ আলম ভাই আমার 500 টাকা। প্রাণপ্রিয় খুরশেদ আলম ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও, জিন্দেগির গুনাহগাতা মাফ করো। দোয়া না করে কেউ যাবেন না প্রিয় ভাইয়েরা। টাকা পারেন দেন, না পারলে না দেন, কিন্তু দোয়া না করে যাবেন না, এতটুকুই আমার চাওয়া। যদি পারেন দেন, না পারলে দোয়া করেন, কিন্তু মোনাজাত না করে যাবেন। একসাথে দোয়া করে আমরা যাব। আল্লাহ তোমার আর এক বান্দা মুরব্বী মানুষ 500 টাকা দান করেছেন, কবুল করো, জিন্দেগির গুনাহগাতা মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো, খানায় কাবার মেহমান বানাও। যারা যেই নিয়তে দান করেছেন অন্তরের নিয়তগুলো পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দীদের সকলকে তুমি মঞ্জুর করো। আল্লাহ আমার প্রিয় বড় ভাই দান করেছেন, যেই নিয়তে কবুল করো। আল্লাহ আরেকজন ভাই দান করেছেন, কবুল করো। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দীরা দান করছেন, সবার দানগুলোকে কবুল করে নাও। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। কি নাম? কবির। জনাব মোহাম্মদ কবির হোসেন 5000 টাকা। জোরে বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা প্রিয় ভাই, ছোট বোনেও বড় ভাগ থাকে। কবির ভাই আমার আব্বা আম্মার জন্য দোয়া কামনা করে 5000 টাকা দান করবেন। প্রিয় কবির ভাইকে কবুল করো, জিন্দেগির গুনাহগাতা মাফ করো। জনাব কুদ্দুস হাজী মহোদয় 500 টাকা আল্লাহ কবুল করে নাও, জিন্দেগির গুনাহগাতা মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো। ভাই গো, দিতে পারলে দেন, নইলে দোয়া করেন, কিন্তু মোনাজাত না করে যাবেন না। আমি একসাথে আপনাদেরকে নিয়ে দোয়া করতে চাই। আগে ভাগে আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমার আরেকজন ভাই দান করেছেন, কবুল করো। ছোট্ট ময়না পাখিটার হাতে আরেকজন 100 টাকা পাঠিয়েছেন, কবুল করে নাও, জিন্দেগির গুনাহগাতা মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো, খানা খাবার মেহমান বানাও। নগদে যদি না থাকে, বাকি দেওয়ার জন্য নিয়ত থাকে, ওই যে আমার ভাই কাগজ নিয়ে ঘুরতেছেন, আপনারা বাকিতেও লেখাইতে পারেন। আল্লাহর কোরআন 30 পারা, 30টা লোক অন্তত 100 টাকা করে বলতে পারি। আল্লাহর কোরআনুল কারীম 30 পারা, 30টা লোক অন্তত 500 টাকা করে বলতে পারি। রুবেল ভাই আমার 500 টাকা বাকি দান করবেন। আল্লাহ প্রিয় ভাইটিরে তুমি কবুল করে নাও, নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছে দাও, তৌফিক দাও। আল্লাহ ছোট্ট সোনামণি বাবুটার হাত দিয়া আল্লাহ 300 টাকা পাঠিয়েছেন, কবুল করো। যেই নিয়তে দান করেছেন মনে নেক নিয়ত পূরণ করো, খানায় খাবার মেহমান বানাও। যারা যেই নিয়তে দান করেছেন অন্তরের নিয়তকে পূরণ করে নাও। আল্লাহ তুমি বান্দা বান্দীদের কবুল করো। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, चल मुसाफिर गठरी बनकर बहुदूर जाना होबेगा, आज भी जाना कल भी जाना, जाना भी एक रोज होबेगा। मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গেরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আমার প্রাণের ভাইয়েরা, আমাদের সকলকেই কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে। আজকে আছি কালকে নাই। এই পকেটের টাকা কিন্তু 2 ঘন্টা পর পকেটে নাও থাকতে পারে। এজন্য বন্ধু, সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য সঞ্চয় করেন, পরকালের জন্য একটু করে হলেও জমা করেন। বন্ধুরে, যারা বাবা মা কবরে চলে গিয়েছেন, বাপ মার জন্য একটু করে অংশগ্রহণ করেন। মহিলা প্যান্ডেলে কি গেছে কেউ কালেকশনের জন্য?
মহিলা প্যান্ডেলের যে সমস্ত মা বোনদের কালেকশনের জন্য দায়িত্ব যাদের কাছে দেওয়া আছে, আমার প্রিয় মা বোন যারা আছেন তাদের কাছে আপনারা যান, মমতাময়ী আম্মা জানেরা দান করুন। আল্লাহ ছোট্ট বাচ্চার হাতে তোমার আরেক বান্দা পাঠিয়েছেন, কবুল করেন। আম্মাদের দিকে যান, আম্মা জানেরা অংশগ্রহণ করবেন। আল্লাহ সমস্ত মা বোনদের দানগুলোকে কবুল করেন। আমার প্রিয় মায়েরা, ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের মায়েরা। ভিতরে একটু রুমাল নিয়ে যান, অনেকের কাছে কম আছে, দুই একটা রুমাল পাঠিয়ে দেন। এই যে রুমাল ছিল এই পাশে, ভিতরে নিয়ে যান, আম্মা যারা অংশগ্রহণ করবে। মাশাআল্লাহ বারাকাল্লাহ। ছেলেদের দিকেও নিয়ে যান, ভাইদের কাছেও নিয়ে যান। জি আলহামদুলিল্লাহ। যার কাছে যেটা আছে বিসমিল্লাহ বলে দয়া করে আল্লাহর রাস্তে মাহরুম যেন না করেন। ভাই আপনি যতটুকু পারেন, কোনো জুলুম নাই। 10,000 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, কোনো জুলুম নাই। আপনি 2 টাকার মালিক, 2 টাকা দেওয়ার আপনার ক্ষমতায় কুলাচ্ছে, আপনি 2 টাকায় দেন, আপনার 2 কোটি টাকার আল্লাহর মধ্যেই বরকত দিতে পারে। আপনি যা পারেন আপনার সামর্থ্যে যতটুকু কুলায়, কিন্তু মাহরুম হওয়া যাবে না। একজনও যেন মাহরুম না হয়। কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখাপড়া করবেন, তাদের জন্য ইসলামের আলো জ্বলবে, মানুষ দিনের কথা শুনবে, দিনের পথে চলবে। সেই জন্য যতটুকু পারি আমরা অংশগ্রহণ করি, কেউ যেন বাদ না করি। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জিন্দেগীর গুনাহগাত মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো, খানায় কাবার মেহমান বানাও। যারা যেই নিয়তে দান করেন প্রত্যেকের মনে নেক নিয়ত পূরণ করে দাও। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মাও কান্দে, বাবা কান্দে, অন্ধকার কবরে পড়িয়া, আহারে নিষ্ঠুর সন্তান কেমনে রইলা ঘুমায়া। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর বন্ধু ফকির সন্ধ্যা বেলা। আমার প্রাণী ভাইয়েরা, এজন্য বলুন বন্ধুরা, আমার কেউ যেন বাদ না পড়ি। আল্লাহ সম্মানিত বেলায়েত ভাই আমার 1000 টাকা বাকিতে দান করবেন। প্রাণপ্রিয় বেলায়েত ভাইকে কবুল করো, জিন্দেগীর গুনাহগাত মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো, খানায় খাবার মেহমান বানাও। আপনজন যারা কবরে চলে গিয়েছেন, কবরের বাড়িটারে জান্নাতের টুকরা বানায় দেন। দুনিয়ার বুকে বাবা মা যাদের বেঁচে আছেন সবার হাতে তুমি বরকত দিয়ে দাও, আমিন। খুব তাড়াতাড়ি করে, অতি দ্রুত করে মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনদের দায়িত্বে যারা আছেন কালেকশনের জন্য, আম্মা জানদের কাছে রুমাল নিয়ে যান, আম্মা জানেরা অংশগ্রহণ করবেন। আমাদের মায়েদের দিক থেকে রুমালটা আসলেই আমরা দোয়া করব। যারা দূরে বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাঘুরি করছেন, দ্রুত, খুবই দ্রুত ভিতরে চলে আসুন। এক্ষুনি আমরা মোনাজাতের প্রস্তুতি গ্রহণ করব। শেষ ভালো যার সব ভালো, শেষ মুহূর্তে শেষ বরকত নেওয়ার জন্য কেউ যেন বাদ না পড়ি। ভাই কম বেশি, নগদে, বাকিতে, যতটুকু আপনার সামর্থ্যে কুলায়, হিম্মতে কুলায়, ক্ষমতায় কুলায়, যেন মাহরুম না পড়েন, মাহরুম যেন না হন, শুধুই মাহরুম যেন না হন। মেহেরবানি করে অংশগ্রহণ করেন। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ বারাকাল্লাহ। কি নাম ভাইয়া? জনাব মোহাম্মদ আলতাফ হোসেন ভাই আমার 1000 টাকা দান করেছেন। প্রিয় আলতাফ ভাইকে তুমি কবুল করো, জিন্দেগীর গুনাহগাত মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো, খানায় খাবার মেহমান বানাও। আল্লাহ আলতাফ ভাই সহ আমাদের সকলের দানগুলোকে কবুল করে নাও। মাশাআল্লাহ বারাকাল্লাহ। হায়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, হাসানাকুমুল জাযা, জানে মালে বরকত দান করো। আল্লাহ জিন্দেগীর গুনাহগাত মাফ করো, মনে নেক নিয়ত পূরণ করো। যারা যেই নিয়তে দান করেছেন, করতেছেন, সকলের দানগুলোকে কবুল করে নাও, কবুল করো, কবুল করো। ও গো রব্বানা, মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না, আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য মাবুদ নিজে হয়ো যাবিন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, দূরে বাইরে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। ছোট্ট ভাইরা যারা আছেন, আমাদের বাবারা, আমাদের ছোট্ট বাবুরা যারা আছেন, আপনারাও ভিতরে আসেন। সবাই মিলে দোয়া করি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এক্ষুনি আল্লাহর কাছে দুইখানা হাত উত্তোলন করব দুনিয়া আখিরাতের সফলতার জন্য, দুনিয়া আখিরাতের মুক্তির জন্য, দুনিয়া আখিরাতের পেরেশানি থেকে, সামনের দিনে আযাব গজব মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা রোনাজারি করব। এই জন্য আমরা ইস্তেগফার করি। আমাদের জি মহতারাম সভাপতি মহোদয়, আলহামদুলিল্লাহ সভাপতি মহোদয় চলে গিয়েছেন, আমাদেরকে দোয়া করার জন্য অনুমতি দিয়ে গেছেন। আমরা দোয়া করব। দোয়ার আগে ইস্তেগফার করি। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট একটা সূরা, সূরাতুল ফাতিহা। পুরা কোরআনুল কারীমের ভিতরে যা আছে সব টুকুরে সারমর্ম বানায়া আল্লাহ সূরা ফাতিহার ভিতরে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্যই সূরার নাম উম্মুল কোরআন, কোরআনের মা। এই সূরা ফাতিহার নাম হচ্ছে ইসমে আজম। এই সূরা ফাতিহা পড়ে কেউ পানির উপরে জায়নামাজ বিছিয়েছেন, কেউ হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়েছেন। যত আল্লাহর ওলিদেরকে আমরা যত হিকমত আর কেরামতি দেখেছি, এর গোড়াটাই ছিল সূরা ফাতিহা। যে সূরা ফাতিহা না পড়লে নামাজটাই আমাদের পরিপূর্ণ হয় না। এই সূরা ফাতিহাটা আমাদের ডানে বামে সামনে পিছনে অনেক কবরস্থানে মুর্দে গান্ডা শুয়ে আছেন। আমাদের আব্বা আম্মা, আমাদের প্রিয় নানা নানি, দাদা দাদিরা শুয়ে আছেন। মদিনা রওজা আমাদের প্রাণের নবী, কলিজার টুকরা নবী আলাইহিস সালাম রয়েছেন। সবার কবরে সওয়াব রেসানির উদ্দেশ্যে আমরা সূরা ফাতিহা উম্মুল কোরআন পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস অনেক ছোট্ট একটা সূরা, মাত্র 3 বার পড়লে 1 খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এখানে আমরা অনেক মানুষ আছে, অনেকগুলো খতমের সওয়াব অর্জন করতে পারি। এজন্য এক্ষুনি আল্লাহর কাছে আমরা হাত উত্তোলন করব। তার পূর্বে সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই একজন যারা বাহিরে আছেন বড়রা, ওই বাচ্চাগুলোকে একটু থামান বাবা, বাচ্চাগুলো গুনাহগার হয়ে যাচ্ছে, ওদের আখিরাত নষ্ট হয়ে যাবে। এই চিল্লাচিল্লি করার কারণে ওদের মুখের মধ্যে প্যারালাইসিস, মুখ বন্ধ হয়ে যেতে পারে। অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে না? এটা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে না? আল্লাহ আমাদের সন্তানগুলোকে কন্ট্রোল করার তৌফিক দান করে বলুন আমিন। কন্ট্রোলই যদি না করতে পারেন, সন্তান না নিলেই তো হয়। কন্ট্রোল করার ক্ষমতা নাই, খামখাদি সন্তান নিয়েছেন কেন? এরকম সন্তান, যে সন্তান আযাব গজব কুড়ায় নিয়ে আসবেন, সে সন্তান নিয়েছেন কেন? আমাদের প্রিয় মায়েরা অনেকগুলো টাকা পাঠিয়েছেন। আল্লাহ আমাদের আম্মা জানদের দানগুলোকে কবুল করুন, বলুন আমিন। কই যাও? রাত্রি 11টা বেজে যাচ্ছে আর এখনো চিল্লাচিল্লি বন্ধ করে নাই। এই কে চিল্লায়? ওকে ধরে নিয়ে আসো এখানে। এই চিৎকার করে কেউ ধরে নিয়ে আসো। চিৎকার করছে কেউ, ধরে নিয়ে আসো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সূরা ফাতিহা পড়েছি আমরা। সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাঝে মাঝে আমাদের মোবাইল ফোন হ্যাং হয়ে যায়, ফোন আর চলে না, টিপে দিলেও কাজ হয় না, আমরা কষ্ট করে বন্ধ করে আবার চালু করলে ঠিক হয়ে যায়। অনেক পেরেশানিতে আমাদের জীবনকে গ্রাস করে ফেলে দেয়। সন্তান কথা শোনে না, বউ কথা শোনে না, এত কামায় রোজগার করে সংসারে বরকত খুঁজে পাওয়া যায় না। অনেকেই তো বেতৃষ্ণা হয়ে আত্মহত্যা করে ফেলে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এইরকম পেরেশানি যখন আপনাকে গ্রাস করবে তো আপনি নিরিবিলি হয়ে বেশি করে দরুদ শরীফ পড়বেন। বন্ধ মোবাইল যেমন ঠিক হয়ে যায়, বেশি করে দরুদ শরীফ পড়লে আল্লাহ সব পেরেশানি দূর করে দেয়। অনেক পেরেশানি আমাদের অনেকের ভিতরে কাজ করছে, সব পেরেশানি যেন আল্লাহ দূর করে দেয়। এজন্য হৃদয় থেকে মহব্বত নিয়ে উত্তম দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب العالمين يا الله আরামের ঘুম হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও। শুরু থেকে নেই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকেই তুমি আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের আয়োজনখানা গুছানোর জন্য আমি তোমার অনেক বান্দা বান্দিকে শাসন করা, কন্ট্রোল করার উদ্দেশ্যে নানান ভাবে তাদের উপরে আওয়াজ দিয়েছি। আল্লাহ, এরা আমাদের ভাই, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। মেহেরবানি করে যারা কোরআনের মহব্বত নিয়ে মাহফিল বসতে পারে নাই, চিল্লা চেঁচামেচি করতেছে, আল্লাহ তুমি তাদেরকে কোরআনুল কারীমের মুহিব্বিন আর কোরআনুল কারীমের ভক্ত তুমি তাদেরকে বানায়া দাও। রব্বুল আলামিন, যে সমস্ত মা বাবা সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, সন্তানের কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানের উপরে প্রত্যেকটা মা বাবার কন্ট্রোলিংকে তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার মাহফিলখানা আয়োজন করতে গিয়া যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মেহনত করেছেন, শোনার জন্য এসেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সন্তান দিয়ে লেখাপড়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন, প্রত্যেকের জন্য এই মাদ্রাসাখানা তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। সমস্ত উস্তাদ মহোদয়দেরকে তুমি কবুল করো, ছাত্র ভাইদের জেহেন তাকওয়াতে বরকত দান করো, কমিটির যারা সদস্যবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করো। রব্বুল আলামিন, 1000, 2000, 5000 নগদে বাকিতে আগে পরে যারা দান করেছেন প্রত্যেকের দানগুলোকে কোটি কোটি গুণ বাড়ায়া দিয়া নাজাতের জড়িয়া বানায়া দাও। পর্দার আড়াল থেকে আমার মমতাময়ী মায়েরা অনেক দান করেছেন, আল্লাহ প্রিয়তম মা বোনদের দানগুলোকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ,
এই মাদ্রাসা শুধুই তোমার কোরআনের জন্য, কোরআনের সম্মান, কোরআনের ফজিলত হাসিল করার জন্য আমি কিছু কথা বলেছি। আল্লাহ একটা কথাই বোঝানোর চেষ্টা করেছি, সবকিছু বানানোর আগে ইমানদার বানাতে হবে। আর ইমানদার বানাতে গেলে মাদ্রাসা লাগবে। ইমানদার বানিয়ে ডাক্তার বানানো যাবে, ইমানদার বানিয়ে মাস্টার বানানো যাবে। ইমানদার না বানিয়ে যদি ডাক্তার মাস্টার বানায়, দুনিয়া থাকবে কিন্তু আখিরাত নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এই ছোট্ট কথাটুকু বুঝে প্রত্যেকের ঘর ঘর ইমান দিয়া তুমি ভরপুর বানায়া দাও। রব্বুল আলামিন যখনই দুইটা হাত তুলি, দুইটি জায়গার কথা বেশি মনে পড়ে যায়। সোনার মক্কার মদিনা, আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মুবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাত তুমি কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকামে ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি চেহারা মুবারক দেখায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যখনই দুইটা হাত তুলি সবচেয়ে বেশি দুটি মানুষের কথা মনে পড়ে যায়। জনম দুঃখিনী মা, কলিজার টুকরা আব্বাজান। আল্লাহ গো, জানি না কার মা আছে, কারো আবার মাও নাই, বাবাও নাই। রব্বুল আলামিন মাহফিলকে কেন্দ্র করে সকলেই তো নারীর টানে বাড়িতে রওনা করে দিয়েছেন। রওনার প্রাককালে শুধু একটু ফোন করে জানিয়েছেন, মা তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করে দিলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ, ছেলে কি খায়, নাতি কি পছন্দ করে, রান্না করতে করতে পেরেশান হয়ে যায়। কলিজার টুকরা বাবা আগে ভাগে গোসল করে ভালো কাপড়টা পরে সেই সকাল থেকে অপেক্ষার মুহূর্ত গুনতে শুরু করে দেয়। যখনই কোনো গাড়ির সাউন্ড পায়, রাস্তার কিনারে যায়, কাছে গিয়ে দেখে আমার সন্তান নয়, নৈরাশ হয়ে ফিরে আসে, আবারও যায়। বেলাটা যখন গড়িয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে না পেরে ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে ফিরে মার কাছে এসে বলেন, কোথায় তোমার ছেলে, আমার নাতি নাতনিকে নিয়ে এখনো পর্যন্ত এলো না। মা দুঃখিনী ফোন দিয়ে বলে, বেটারে, সে সকাল থেকে তোমার আব্বা না খেয়ে রাস্তার দিকে দাঁড়িয়ে আছে, তোমরা এখন কোন জায়গায়? সন্তানে বলে, মা জ্যামের মধ্যে আটকা পড়েছি, আব্বাকে খেতে বলো, ডায়াবেটিস তো নীল হয়ে যাবে। বাবাই বলে, আমার কিচ্ছুই ভালো লাগে না, আমি আমার কলিজার টুকরা নাতি নাতনিকে দুই পাশে একটু বসায় নিয়ে খেতে চাই। আসার সময় বারবার ছোট্ট বাচ্চায় বলে, আব্বা কত দূর গেলে আমাদের দাদুর বাড়ি? আল্লাহ, বাবাই বলে, আর কিছু দূর গেলে তোমার দাদুর বাড়ি। বাসায় ফিরে সবাই দাদুর ঘরে চড়ে ঘোরাফেরা করে, দাদু খেলনা কিনে দেয়, খাবার কিনে দেয়। এই অবুঝ বাচ্চা দৌড়ে এসে বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা গো, তুমি দাদু দাদুর কথা বলছিলা, সবাই তো দাদুর ঘরে চড়ে ঘুরতেছে, দাদুই খেলা কিনে দিতেছে, খাবার কিনে দিতেছে, আমার দাদুটা কোথায়? মায়ে বারবার নানার বাড়ির কথা বলেছেন। এই অবুঝ বাচ্চা মার কাছে এসে বলছে, আম্মা সবার নানারে দেখতে পাচ্ছি, আমি তো আমার নানা জানকে দেখতে পাচ্ছি না। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, এমন অনেক নাতি নাতিরা এসেছেন, তাদের নানা দাদার বাড়িতে এসেছেন, বাড়ি ঘর আছে কিন্তু নানা নানিও নাই, দাদা দাদিও নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের কলিজার টুকরা নানা নানি দাদা দাদির কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও। বাড়ি ঘর সব আছে, চাচা খালু ফুবা মামা সকলে আছে, কিন্তু বাবার ওই জান্নাতি চেহারাটার চোখের সামনে পড়ে না। খালার সামনে এসে বলে, কেমন আছো? মামি বলেন, কেমন আছেন? চাচি বলে, কেমন আছো? কিন্তু মা দুঃখিনী মুখটা নেড়ে নেড়ে আদর করে ওই মায়ের জান্নাতি চেহারা যাদের চোখের সামনে পড়ে না। আল্লাহ গো, মা বাবার নারীর টানে বাড়িতে এসে তোমার কাছে দুইখানা হাত পেতেছি, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও।
আমি গুনাহগার। বহুত দিন আগে এই দুইটা হাত দিয়া কলিজার টুকরা আব্বাজানকে জিন্দেগির শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চির জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরে আমানত দিয়ে এসেছি। মনের পর মন মাটি বুকের উপরে চাপায় চাপায় দিয়েছি। এতিম কাল ভিক্ষুকার এতিমের মতন মাহারা বাবা হারা ভাই বোনদেরকে নিয়ে তোমার কাছে হাত পেতেছি। আল্লাহ, আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছেন, কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আমার বৃদ্ধ মা বেঁচে আছেন, আমার মা সহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, হায়াতে বরকত দাও। শারীরিক মানসিক সুস্থতা এনায়েত করো। বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের জন্য আমাদের তৌফিক দান করো। আরো কিছুদিন ওই জান্নাতি ছায়ার নিচে আমাদের থাকার তুমি সুযোগ দিয়ে দাও। রব্বুল আলামিন সবার ঘর আলিয়ার ফাতিমার মোহাব্বত দিয়ে ভরা দাও। সামনে 2023 সাল সহ যেই দুর্ভিক্ষ আমাদের দিকে ধেয়ে আসতেছে, তার একমাত্র কারণ আলেম ওলামার প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন চলতেছে। আল্লাহ, এই সূক্ষ্ম সঠিক কথাটুকু বুঝে বাংলাদেশের সমস্ত মজলুম ওলামায়ে কেরামকে বন্দি জীবন থেকে মুক্ত করে স্বাধীনতার সঙ্গে তাদেরকে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। এই জুলুমের সঙ্গে যারা সম্পৃক্ত তুমি তাদেরকেও হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের সকলের ঘর আলিয়ার ফাতেমার মহব্বতে ভরপুর করে দাও। প্রত্যেকের পরিবারে ইমাম হাসান হুসেনের মতো নেক সন্তান পাঠায় দাও। আল্লাহ, আমাদের ছেলেগুলোকে মেয়েগুলোকে পথভ্রষ্ট বেয়ারা বানিয়ে দিও না। আমাদের সন্তানগুলোকে চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তি বানিয়ে দাও। আল্লাহ, আমার কলিজার টুকরা মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ সহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে জান্নাতের টুকরা, হীরার টুকরা বানিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন জায়গায় কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাগের ডাগার সামনে দাঁড়িয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে কান্নাকাটি করবে, আদরে মেয়েরা মা মা বলে গড়াগড়ি করবে। ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিনে কামিল বানাইয়া দিও। তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসের রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ফেসবুকে একটা